আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। এই ভিডিওটি মেক করা ছিল লাস্ট রমজানে আমরা কোথায় কোথায় গেলাম এবং কি করলাম সেটা দেখতে থাকুন এবং একটি ছোট্ট বন্ধুত্বের গল্প শুনে যান। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুত্ব ছাড়া আমাদের জীবন অচল। আমরা মানুষরা যেহেতু সামাজিক জীব, আমাদের বেঁচে থাকতে গেলে বন্ধু খুবই দরকার। তাই চলেন আজকে একটি বন্ধুত্বের গল্প শুনে আসি। একবার একটা কাকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল। তার পেছনে পেছনে পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল। হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাকড়াটা ভীষণই রেগে যায়। ও তখন ঢেউকে বলল, এই ঢেউ, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার বানানো সুন্দর পায়ের চিহ্ন মিটিয়ে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো পিছনে, জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাঁকড়া ধরছে। হে বন্ধু, ওরা তোমাকে ধরতে না পারে সেই কারণেই তো আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নিই, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝির, যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়। তাই আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করেই তবেই কোনো সিদ্ধান্ত নেওয়া। যে কোনো বিষয়ে মন্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া। আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে যাবেন। তো সারাদিন রোজা রেখে ইফতারি করে বাসায় ফিরে এসে নিজের মেয়ের হাতে পায়ে মেহেদি মাখিয়ে, পাশের বাসার এক ননদের হাতে মেহেদি মাখিয়ে রাত প্রায় 1:30 বাজে। তারপরে আমরা বের হলাম একটু ঘুরতে। চাঁদ রাত বলে কথা, চাঁদ রাতে কি আর কেউ ঘুমায়? তাই আমরা চলে গেলাম ফ্যামিলি সহ একটু ঘুরতে। ঘুরে এসে ফজরের নামাজ পড়ে সকালে সবাই নামাজে চলে গেল এবং আমরা আমাদের কাজে লেগে গেলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।